Bismillahirrahmanirrahim. Today we can discuss about a very important chapter from physics first paper, structure properties of matter. That means পদার্থের গাঠনিক ধর্ম। তো আজকে লেকচার ওয়ানে প্রথমে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পড়ার টপিকস হচ্ছে ইলাস্টিসিটি, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। তো ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কী জিনিস? তো ইলাস্টিসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা কিনা কোনো একটা বডি বা ম্যাটেরিয়ালের উপরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেই বডিটা কি করে, ডিফর্মড হয়ে যায়, তার শেপটা কি হয়ে যায়, ডিফর্মড হয়ে যায়। দ্যাট মিনস কোনো একটা বডির উপরে যদি আমরা কি করি, ফোর্স অ্যাপ্লাই করার ফলে তাকে তার লেন্থ ইনক্রিমেন্ট করে ফেলি, অথবা দেখা যাচ্ছে ফোর্স অ্যাপ্লাই করার ফলে তাকে কম্প্রেস করে ফেলি, এই যে লেন্থ ইনক্রিমেন্ট বা কম্প্রেস হওয়ার ফলে বডির শেপটা ডিফর্মড হয়ে গেল, এই ফোর্স রিমুভ করার ফলে যদি সেই ডিফর্মড শেপটা কি হয়, রিমুভড হয়ে গিয়ে আবার অরিজিনাল শেপ এবং সাইজে রিগেইন করে, তাহলে সেই প্রপার্টিকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। এবং যে ম্যাটেরিয়ালগুলো এই প্রপার্টি শো করবে তাকে বলা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল, এবং যে লিমিট পর্যন্ত ইলাস্টিসিটি প্রপার্টি শো করে তাকে বলা হয় ইলাস্টিক লিমিট। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি ইলাস্টিসিটি কী জিনিস, হোয়াট ইজ ইলাস্টিক বডি অ্যান্ড হোয়াট ইজ ইলাস্টিক লিমিট। হোয়াট ইজ স্ট্রেস, এরপর আমি জানবো স্ট্রেসটা কী জিনিস। স্ট্রেসটা হচ্ছে কোনো একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করার ফলে যদি ফোর্স অ্যাপ্লাই করার কী হয়, বডিটা লেন্থেনিং বা শর্টেনিং হতে পারে ফোর্স অ্যাপ্লাই করার ফলে। এই যে লেন্থেনিং হচ্ছে বা শর্টেনিং হচ্ছে তখন কী হয়, এই যে ফোর্স এক্সটার্নালি ফোর্স যে অ্যাপ্লাই করা হয় এর বিপরীতে বা এর এগেনস্টে একটা ফোর্স, রেজিস্টিং ফোর্স, যেটা কিনা বডির ভিতরে ইন্টারনালি ক্রিয়েট করে। এই যে একটা নতুন ধরনের একটা ফোর্স, নিউটন থার্ড ল অনুসারে কি হচ্ছে, অপোজিট একটা ফোর্স সেখানে কি করতেছে, ডেভেলপ করতেছে। কি করার জন্য, এই যে ওই বডিটা যেন কি না হয়, শেপটা যেন ডিফর্ম না হয়। তো শেপকে ডিফর্ম না করার জন্য একটা রেজিস্টিং ফোর্স কী করা হয়, এক্সটার্নালি যে ফোর্স অ্যাপ্লাই করা হয় তার এগেনস্টে একটা ডেভেলপ করে এক ধরনের ফোর্স। এই যে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, এটাই হচ্ছে আমাদের জন্য কি, স্ট্রেস। তো হোয়াট ইজ স্ট্রেস আমরা কিন্তু জানলাম। স্ট্রেসকে ডিফাইন করা হয় সিগমা দিয়ে। সিগমা ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইড বাই এ। দ্যাট মিন্স এফ ইকুয়াল টু হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড এ ইকুয়াল টু হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। বিভিন্ন জিওমেট্রিক শেপের ক্রস সেকশনাল এরিয়া বিভিন্ন ধরনের হতে পারে। তো এই অধ্যায়ে সাধারণত ওয়্যার নিয়ে আলোচনা করা হয়, আর ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে π/4d² দিয়েও করা যেতে পারে, অথবা πr² দিয়েও করা যেতে পারে। আরটা হচ্ছে রেডিয়াস আর ডিটা হচ্ছে কি, ডায়ামিটার। আচ্ছা, তো এই সিগমা ইউনিটটা হচ্ছে, যেহেতু ফোর্সের ইউনিট নিউটন এবং এরিয়া ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, সো সিগমার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা ডাইমেনশনও ক্রিয়েট করতে পারি, কারণ ফোর্সের ডাইমেনশন কি, ml পার টি স্কোয়ার, এবং এরিয়ার ডাইমেনশন হচ্ছে l²। এখান থেকে কিন্তু ডাইমেনশনও ক্রিয়েট করা যায়। আচ্ছা, এরপর জানবো হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্রেস অ্যান্ড প্রেশার। তো বেসিক ডিফারেন্সটা কি, আগেও বলছি যে প্রেশারটা হচ্ছে কোনো একটা বডির উপর এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেখানে কি হয়, প্রেশার ডেভেলপ করে। আর বডির ভিতরে এই যে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি এর বিপরীতে বা এগেনস্টে ইন্টারনালি একটা কি হয়, রেজিস্টিং ফোর্স ডেভেলপ করে, এটাকে বলা হচ্ছে স্ট্রেস। দ্যাট মিনস স্ট্রেস হচ্ছে রেজিস্টিং ফোর্স আর প্রেশার হচ্ছে অ্যাপ্লাইং ফোর্স বা দেখা হচ্ছে এক্সটার্নালি ফোর্স। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ স্ট্রেন। স্ট্রেনটা কী জিনিস? স্ট্রেনটা কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখতে পাই। স্ট্রেস যেরকম ইন্টারনালি ডেভেলপ করে ভিতর দেখা যায় না, ওটা আসলে ফিল করা যায়। আর স্ট্রেনটা হচ্ছে কি, দেখা যায় এটা। দ্যাট মিনস ডিফরমেশন পার ইউনিট লেন্থ। এই যে কোনো একটা বডি বা ম্যাটেরিয়ালের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করার ফলে তার বডিটা কী হয়ে যাচ্ছে, ডিফর্মড হয়ে যাচ্ছে, আকৃতি ভিন্ন হয়ে যাচ্ছে। এই যে আকৃতি ভিন্ন হয়ে যাওয়াটা, এটা আসলে তার আগের যে লেন্থ ছিল বা যে শেপ, যে লেন্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা অরিজিনাল লেন্থের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাই হচ্ছে আমাদের জন্য কি, স্ট্রেন বা বিকৃতি, এটা আর কি। তাহলে স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে ডেল এল ডিভাইড বাই কি, এল। দ্যাট মিন্স ডেল এলটা কি, ডেল এলটা হচ্ছে কোনো একটা বডির উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেই বডিটা যতটুকু লেন্থ ইনক্রিমেন্ট ঘটবে, অথবা দেখা যাচ্ছে ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেটা কম্প্রেস হয়ে যাচ্ছে, কতটুকু কম্প্রেস হয়ে যাচ্ছে, তো এই যে কতটুকু লেন্থ ইনক্রিমেন্ট হলো অথবা কতটুকু লেন্থ শর্টেনিং হয়ে গেল, এই পরিমাণটুকুই হচ্ছে আমাদের কি, ডেল এল। এবং এটা মেজারমেন্ট করা হয় কি, অরিজিনাল লেন্থের রেসপেক্টে। সো আমরা স্ট্রেন ইকুয়াল টু বলতে পারি ডেল এল ডিভাইড বাই
বড় হাতের এল। এটা কিন্তু অনেক সময় হচ্ছে স্মল এল ডিভাইড বাই বড় হাতের এল দিয়েও প্রকাশ করা হয় এটা আর কি। তো এখানে ডেল এল হচ্ছে লেন্থ ইনক্রিমেন্ট অথবা শর্টেনিং, এবং বড় হাতের এলটা হচ্ছে অরিজিনাল লেন্থ। যেহেতু স্ট্রেনের উপরেও লেন্থ নিচেও লেন্থ, সো কাটাকাটি হয়ে গিয়ে স্ট্রেনে আসলে অ্যাকচুয়ালি কোনো ইউনিট নাই, নো ইউনিট আর কি। নো ইউনিট মানে কি, নো ডাইমেনশন, ডাইমেনশন কিন্তু নাই। আচ্ছা, এখানে কিছু বেসিক থিং রয়েছে। দ্য লেন্থ বিকামস ট্রিপল মিনস, লেন্থ বিকামস ট্রিপল মিনস কি, দ্যাট মিনস হচ্ছে লেন্থ যদি ট্রিপল হয়ে যায় তাতে কিন্তু লেন্থ ইনক্রিমেন্ট কিন্তু ট্রিপল হচ্ছে না। লেন্থ কিন্তু আগে থেকে এল পরিমাণ ছিল, পরবর্তীতে ইনক্রিমেন্ট হয়ে সেটা হয়েছে 3L। তাহলে কতটুকু ইনক্রিমেন্ট হলো, 3L মাইনাস এল ইকুয়াল টু কত, টোয়াইস এল। তবে একই পদ্ধতিতে হতে পারে। ইনক্রিজ লেন্থ 15%, পার্সেন্টেজ আকারে যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে অরিজিনাল লেন্থ দেওয়া থাকবে না। আমরা এমনিতে জানি যে আমাদের 3% লস মানে কি, 100 টাকা যদি 100 টাকার মধ্যে 3 টাকা আমাদের লস হয়ে গেছে, এখানেও সেরকম টাইপের 15% লেন্থ ইনক্রিমেন্ট মানে কি, যদি 100 হয় 100-এর ভিতরে 15 কি হয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে। 100 মিটার হলে 15 মিটার ইনক্রিমেন্ট, 100 সেন্টিমিটার হলে 15 সেন্টিমিটার ইনক্রিমেন্ট। দ্যাট মিনস আমরা বলতে পারি ইনক্রিজ লেন্থ 15% মিনস ডেল এল বাই এল ইকুয়াল টু কত, 15 ডিভাইড বাই 100। ইউনিট কনভার্সন, এখানে অনেক সময় আমরা যে স্ট্রেস বের করি, স্ট্রেস বের করার সময় আমাদের কিন্তু সিগমা ইকুয়াল টু এফ বাই এ এরিয়া আমাদেরকে প্রয়োজন হয়, এবং এরিয়া বের করার সময় অনেক সময় এরিয়ার মানটা মানে সেন্টিমিটার স্কোয়ারে বা মিলিমিটার স্কোয়ারে দেওয়া থাকে, সেই কনভার্সন করে আমাকে এমকেএস ইউনিট মিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা এমনিতেও বুঝে যদি বুঝতে পারি তাহলে তো ভালোই, করতে পারলে, আর না হলে আমি মেমোরাইজ করতে পারি আমরা, যে যেহেতু 1 স্কোয়ার সেন্টিমিটারকে যদি মিটার স্কোয়ার বানাতে হয় 200 দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট মিনস 10⁻⁴ স্কোয়ার মিটার, এবং মিলিমিটারকে যদি কী করা হয়, স্কোয়ার মিলিমিটারকে স্কোয়ার মিটার স্কোয়ার বানাতে হয় তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট মিনস 10⁻⁶ স্কোয়ার মিটার। তাহলে আমরা কিন্তু স্ট্রেন কী জিনিস জানলাম, এটাকে জানছি, স্ট্রেস কি, ইলাস্টিসিটি কি, এটাও আমরা জানছি। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপস অফ স্ট্রেন, কত প্রকারের স্ট্রেন বা কত প্রকারের বিকৃতি আমাদের আছে। তো স্ট্রেন কত প্রকারের রয়েছে, স্ট্রেন অ্যাকচুয়ালি আছে কয়েকটা প্রকারের রয়েছে। তার মধ্যে আছে লংজিটিউডাল স্ট্রেন, ভলিওমেট্রিক স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন, তারপরে শেয়ার স্ট্রেন। তো লংজিটিউডাল স্ট্রেন কী জিনিস, লংজিটিউডাল স্ট্রেন হচ্ছে কোনো একটা বডি ও ম্যাটেরিয়ালকে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি, কোন বডির নিচে যদি ওয়েট ঝুলায় দিই, তাহলে সেটা কি করবে, সেটা দেখা যাচ্ছে এর লেন্থটা ইনক্রিমেন্ট হবে, অথবা দেখা যাচ্ছে দুপাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করলে সেটা কম্প্রেসড হয়ে যাবে। তো এই যে আমাদের লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, লেন্থ হয় ইনক্রিমেন্ট হচ্ছে অথবা লেন্থ শর্টেনিং হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল লেন্থের রেসপেক্টে যেটা হবে সেটা হচ্ছে লংজিটিউডাল স্ট্রেন। লংজিটিউডাল স্ট্রেন ইকুয়াল টু কি, উপরে হচ্ছে লেন্থের যে চেঞ্জটা ডিভাইড বাই অরিজিনাল লেন্থ, দ্যাট মিনস ডেল এল ডিভাইড বাই এল অথবা স্মল এল ডিভাইড বাই লার্জার এল, যেটাই বলি না কেন আমরা। তো এখানে কিন্তু অন্য যে প্যারামিটারগুলো পরিবর্তন হচ্ছে, অন্য যে প্যারামিটারগুলো আমাদের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা কনসিডার করতেছি না। এখানে জাস্ট আমরা কনসিডার করতেছি লংজিটিউডাল বরাবর এখানে কতটুকু চেঞ্জ করতেছে। ভলিওমেট্রিক স্ট্রেন, এখানে আমরা কিন্তু শুধুমাত্র ভলিউমটাকে কনসিডার করব। দ্যাট মিনস কোনো একটা বেলুনকে আমরা যদি ফুলাই তাহলে তার বেলুনের ভলিউমটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে ভলিউম কমানোও যেতে পারে। তাহলে এই যে অরিজিনাল ভলিউমের রেসপেক্টে কি হচ্ছে, ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যেরকম একটা রেক্টেঙ্গুলার একটা বক্স দেখানো হয়েছে এখানে কিউবিক শেপের, তো এই বক্সটাকে যদি আমরা কি করি, ভলিউমটা একটু বাড়ায় দিই ডেল ভি পরিমাণ, তাহলে কতটুকু ভলিউম ইনক্রিমেন্ট হলো, ডেল ভি ডিভাইড বাই কতটুকু অরিজিনাল ভলিউম ছিল, ভি। এটার মেজারমেন্টটাই হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। দ্যাট মিনস উপরেও কিন্তু আমাদের ভলিউম, নিচেও ভলিউম, কিন্তু কোনোটারই আসলে কিন্তু কোনো ইউনিট নাই। আচ্ছা, ল্যাটারাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন কিন্তু আমরা আগেই বলছি, ল্যাটারাল স্ট্রেন অ্যাকচুয়ালি আসলে কি হয়, কোনো একটা বডিতে কি হয়, লংজিটিউডাল বরাবর যে স্ট্রেন ডেভেলপ করে, লংজিটিউডাল বরাবর স্ট্রেন ডেভেলপ করলে অবশ্যই সেখানে ল্যাটারাল স্ট্রেনটাও থাকবে। কী কারণে, যে কোনো একটা বডিতে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা যদি লেন্থ ইনক্রিমেন্ট ঘটে, অ্যাকচুয়ালি কিন্তু তার সাইডটা কি হয়ে যাবে, সাইডটা একটু কম্প্রেস হয়ে যাবে, কমে যাবে। আবার যদি শর্টেনিং করা হয় তাহলে কি হবে, তার লেন্থটা বা সাইডটা একটু মোটা হয়ে যাবে। এই যে ল্যাটারাল স্ট্রেন মানে দ্যাট মিনস হচ্ছে ল্যাটারালি তার শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে, এটাই হচ্ছে তার জন্য কি ল্যাটারাল স্ট্রেন। তো ল্যাটারাল স্ট্রেনকে আমরা লিখতে পারি চেঞ্জ ইন ডায়ামিটার ডিভাইড বাই অরিজিনাল ডায়ামিটার, অথবা চেঞ্জ ইন রেডিয়াস ডিভাইড বাই কি অরিজিনাল রেডিয়াস।
আচ্ছা, এখানে ডেল ডি ডিভাইড বাই ডি বলতে পারি, অথবা স্মল ডি ডিভাইড বাই লার্জার ডি, অথবা স্মল আর ডিভাইড বাই লার্জার আর, অথবা ডেল আর ডিভাইড বাই আর, যেটা ইচ্ছা সেটা লেখা যায়, কিন্তু যেটা পরীক্ষায় থাকবে সেভাবে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে শেয়ার স্ট্রেন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার এবং খুব ভালোভাবে বুঝতে হবে এটা। শেয়ার স্ট্রেনটা আসলে কী জিনিস সেটাই কিন্তু আমরা জানলাম। লংজিটিউডিনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন, ভলিওমেট্রিক স্ট্রেন। এখানেও জানবো হচ্ছে শেয়ার স্ট্রেন কী জিনিস। শেয়ার স্ট্রেনটা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি ম্যাটেরিয়ালের উপর, কী ধরনের ফোর্স? স্লাইডিং ফোর্স। স্লাইডিং ফোর্স যদি অ্যাপ্লাই করি, দ্যাট মিনস কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে, যেখানে একটা বইয়ের একটা শেপ দেওয়া আছে, একটা বই দেওয়া আছে, বইয়ের উপরে যদি উপরে আপার সারফেসে আমি যদি একটা স্লাইডিং ফোর্স অ্যাপ্লাই করি, তার লোয়ার সারফেস কিন্তু কি থাকবে? গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট থাকার কারণে সেটা কিন্তু নড়বে না, কিন্তু আপার সারফেস কিন্তু কি হবে? আপার সারফেস আমার হাতের সাথে আমি যে স্লাইডিং ফোর্স অ্যাপ্লাই করছি তার ফলে ওই বইটা কিন্তু কি আপার সারফেসটা সরে যাবে। তার লোয়ার সারফেস কিন্তু গ্রাউন্ডের সাথে থাকার জন্য ওই অবস্থায় আছে, কিন্তু আপার সারফেসটা সরে গেছে। এই যে লোয়ার সারফেসের রেসপেক্টে আপার সারফেস যে ডিসপ্লেস হয়ে গেল, এই যে কত ডিগ্রি ডিসপ্লেস হয়েছে এটা কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারবো, বা কত সেন্টিমিটার বা কত মিলিমিটার ডিসপ্লেস হয়ে গেছে এটাও কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারবো। তাহলে এই যে শেয়ার স্ট্রেনটা কি? শেয়ার স্ট্রেনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টু অ্যান অবজেক্টস অরিজিনাল ডাইমেনশন ডিউ টু স্ট্রেস। তাহলে এই যে একটা স্ট্রেস ডেভেলপ করা হয়েছে, এর ফলে কি হয়েছে? অরিজিনাল যে ডাইমেনশন ছিল অবজেক্টে তার এগেনস্টে কি হয়েছে? ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। তাহলে এখানে এই যে বইয়ের একটা লেন্থ ছিল এল নট লেন্থটা কি হয়ে গেছে? ডেল এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে এই যে একটা বই, এটা কি হয়েছে? এটা ডেল এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, বইটা একটু সরে গেছে। এই যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে কতটুকু? থিটা পরিমাণ অ্যাঙ্গেল। তাহলে আমাদের কোন লেনটা, এই যে বইয়ের কোন লেনটা আমাদের সরে গেছে? বইয়ের কিন্তু এই লেনটা আমাদের সরে গেছে, এই লেনটা। দ্যাট মিনস এল নট লেনটা আমাদের সরে গেছে। তাহলে এই যে আমরা বলতে পারি যে কতটুকু আমাদের এল নট লেন্থের রেসপেক্টে ডেল এক্স পরিমাণ কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটছে। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারবো শেয়ার স্ট্রেন থিটা ইকুয়াল টু ডেল এক্স ডিভাইড বাই এল নট। থিটা এখানে অ্যাকচুয়ালি এখানে আসলে ছিল ট্যান থিটা খুব স্মল হওয়ার কারণে এখানে আমরা ট্যান থিটা ইকুয়াল থিটা লিখতে পারি। ট্যান থিটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি? এখানে ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস। তো পারপেন্ডিকুলার এখানে আমাকে কতটুকু ছিল? পারপেন্ডিকুলার ছিল হচ্ছে আমাদের কতটুকু পারপেন্ডিকুলার ছিল? ডেল এক্স পরিমাণ পারপেন্ডিকুলার কিন্তু ছিল, আর আমাদের বেস ছিল হচ্ছে এল নট। তাহলে আমরা বলতে পারি যে লম্ব ডিভাইড বাই ভূমি, তবে পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস ডেল এক্স ডিভাইড বাই এল নট। তাহলে এই থিটা এখানে যদি আমাদের কি থাকে, এটা কখন আমরা ইউজ করব? এটা যদি কোনো রেডিয়ানে মান থাকে, দ্যাট মিনস 3 সেন্টিমিটার ডিফর্ম করছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, অথবা 3 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে এটার এই বইটার হাইট হচ্ছে, যেহেতু এর লেন্থটা হচ্ছে এক ধরনের হাইট, তো এই হাইটটা যদি কোনো কারণে 10 মিলিমিটার হয়, এবং 10 মিলিমিটার হাইট হওয়ার ফলে যদি ডিসপ্লেসমেন্ট 3 মিলিমিটার হয়, তাহলে আমরা কিন্তু শেয়ার স্ট্রেন থিটা ইকুয়াল টু লিখতে পারি। উপরে হচ্ছে আমাদের কত হবে? 3 মিলিমিটার, নিচে হচ্ছে 10 মিলিমিটার। আবার এই জিনিসটাই যদি কোনো অ্যাঙ্গেল করে দেওয়া থাকে, দ্যাট মিনস 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি ডিসপ্লেস করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি লিখতে পারবো না? সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা থিটা আমরা ডেনোট করতে পারবো না, তখন বলতে হবে ট্যান থিটা। কারণ শুধু তখন ডিগ্রি দিয়ে কোনো কিছু হবে না, তখন লিখতে হবে ট্যান 3 ডিগ্রি, ট্যান 4 ডিগ্রি, ট্যান 5 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের জন্য কি, তখন আর ডেল এক্স বাই এল নোট করার কোনো প্রয়োজন নাই। সরাসরি আমরা লিখতে পারবো যে শেয়ার স্ট্রেন ইকুয়াল টু কি? ট্যান থিটা। 3 ডিগ্রি হলে ট্যান 3 ডিগ্রি, 4 ডিগ্রি হলে ট্যান 4 ডিগ্রি। তো ওকে, আজকে এই পর্যন্তই। এরপরে আমরা আরও এই চ্যাপ্টারে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। তো আজকে যে বিষয়গুলো পড়ানো হলো, দ্যাট মিনস ইলাস্টিক সিটি কী জিনিস, ইলাস্টিক ম্যাটেরিয়াল কী জিনিস, ইলাস্টিক লিমিট কী জিনিস, স্ট্রেস কী জিনিস, স্ট্রেন কী জিনিস, টাইপস অফ স্ট্রেন ছিল। আবার এই টাইপস অফ স্ট্রেনের মতো করে কিন্তু কি আছে, টাইপস অফ স্ট্রেসও রয়েছে। তো স্ট্রেস যেহেতু সব ক্ষেত্রে কিন্তু স্ট্রেসের ফর্মুলা একই, সেটা হচ্ছে এফ বাই এ। সেটা ভলিউমেট্রিক স্ট্রেস হোক, বা লঙ্গিটিউডিনাল স্ট্রেস হোক, বা ল্যাটারাল স্ট্রেস হোক, যে ধরনের স্ট্রেসই হোক না কেন, বা শেয়ার স্ট্রেস হোক, সব ক্ষেত্রে কিন্তু সেমি ফর্মুলা, যা হচ্ছে এফ ডিভাইড বাই এ। দ্যাট মিনস স্ট্রেন হলে তার ফর্মুলাগুলো বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, যা হোক, তো আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আমরা পড়েছি এর মধ্যে যদি কোনো জিনিস না বুঝতে পারি, অবশ্যই আমরা নিচের কমেন্ট করব কোনো কিছু না বুঝতে পারলে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে
প্লিজ এভরিডে লার্ন সামথিং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।